ওকে ভাই আইলাম, একজন মানুষও মিলল না রে ভাই। এক কাজ কর, এই নৌকাটা গাই রে, এই নৌকাটা বাইন্দা তুই আয়। আমি পারবো না রে ভাই। আরে ভাই কালো, তুই এটা কি করলি? নৌকা গাড়বো না নৌকি গাড়বো? আরে আমার তো বয়স খানি হয়ে গেছে, কি বানতে কি কই, এই ভালো করে নৌকাটা গার, নৌকাটা গার ভাই। আমি পারব না রে। ও মাঝি রে, ডানে বামে পাহাড়ে ও মাঝি, সামনে অথই নদীরে ঘাটে মাঝি ভাইও রে। ও কি রে ভাই, পার করো পার করো মাঝি রে, ও মাঝি পার করো দের রে ঘাটে মাঝি ভাই রে। বিপদে পড়িয়া ডাকি রে, ও মাঝি পার করে দাও মোদের ঘাটে মাঝি ভাই রে। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমরা আমরা যে বড্ড বিপদে পড়েছি মাঝি ভাই, দয়া করে আমাদেরকে একটু ওপারে পার করে দাও মাঝি তা ভাই। আমরা কি করুম? আমরা এখন পারবো না, আমাদের কাহিল লাগতেছে, এই পরাইও। মাঝি ভাই, আমাদেরকে পার করে দয়া দাও, করে মাঝি ভাই। আমাদেরকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই। আমরা আমরা যে বড্ড বিপদে পড়েছি মাঝি ভাই। তাহলে পয়সা দেন। টাকা নাই মোর, পয়সা নাই রে, ও মাঝি কি দিব তো মারে রে ঘাটে মাঝি ভাই রে। আরে কাল খাবো তো কিস্তি আছে, পয়সা দাও।
তোমরা আমার ধর্মের ভাই রে ও মাঝি ধর্মের কাজ কর রে ঘাটের মাঝি ভাই রে। আরে আমাগো ধর্মের কাজ করলে কামাবো না, আমাগো টাকা দেন, আমাগো কিস্তি। মাঝি ভাই আমার হাতের এই আংটিখানা রেখে আমাদেরকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই। এই আংটি যে বহু মূল্যবান, এই আংটি বিক্রি করলে তোমরা অনেক পয়সা পাবে। এই দেন বুবুজান, এই উঠেন, আমাদের নাই উঠেন, আপনাদের পার করে দিচ্ছি। ওই ভাই লালু, এই কবে থেকে আমরা একটা গান গাই না? তাহলে একটা গান ধর। তাহলে তোর ভাই একটা গান ধর। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে না। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে না। ও মুর্শিদ একে আমার বাঙ্গালো, তার উপরে লড়ে চর, তখন জানো এ তোর বাঙ্গা পরে রে। ও মুর্শিদ একে আমার বাঙ্গা ঘর, তার উপরে লড়ে চর, তখন জানো এ ঘর ভাঙ্গা পরে রে। আহবের নাই হরি রে, কাঁচা বাঁশের বেড়া রে। আহবের নাইরি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লোটাইয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, প্রাণ মজাইয়া রে, মুর্শিদ হইয়া হো, হইয়া হো, হইয়া হো, হইয়া হো, হইয়া মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। কহিও মুর্শিদের ঠাই, ওই তরির বড় সাদাই। কহিও মুর্শিদের ঠাই, ওই তরির ভরসা নাই। দরিয়ায় ওঠে পাহাড়, আমার
মান মারাইয়া রে দিল মাতাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে না ওই ভাই লালু আমরা পারে বসছি রে ভাই বুবুজান এই আমরা এই পারে চলে বসছি এবার নামুন ওই লালু এই আংটিটা এই জাহাপনার নিকট বিক্রি করলে এই আমরা অনেক টাকা পাবো তাহলে চল ভাই পারলো না, কেউ আমার মেয়ের সন্ধান দিতে পারলো না। একবার যদি সেই সন্তানটিকে পাই তাহলে আমি তাকে নির্মম ভাবে হত্যা করব। কোথায় প্রহরী, বন্দীকে এক্ষুনি হাজির করো। যাও প্রহরী, এই মুহূর্তে কথা বলি চাষাকে দরবারে হাজির করা হোক। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? কদমালি, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি তোকেই ভোগ করতে হবে। বল বল, সেই লম্পট ছেলেকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল। আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমি যে ওর কথা বিন্দু মাত্র জানি না। আজ তোকে জানিয়ে দেব তোর ছেলে কোথায় আছে। বল বল শয়তান, তোর ছেলে কোথায় আছে? বল বল। জাহাপনা, বিশ্বাস করুন জাহাপনা, আমি যে কাজলের সন্ধান কিছুই জানি না। বলতে পারবি না? কেমন গজে বলাতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। বল বল শয়তান, তোর ছেলে কোথায় আছে? বল বল শয়তান, তোর ছেলে কোথায় আছে? বলতে যে তোকে হবে। জাহাপনা, আমি আর সহ্য করতে পারছি না জাহাপনা, আমাকে এখন মারবেন না। মারবো না, মার তো কেবল শুরু করেছি। বল বল শয়তান, তোর ছেলে কোথায় আছে? আমাকে আর মারেন না জাহাপনা, আমি যে আর সহ্য করতে পারছি না, আমাকে আপনি ক্ষমা করে দিন জাহাপনা। ক্ষমা ক্ষমা করে দেব আমি? হো হো হা 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 হা। বল বল শয়তান, তোর ছেলেকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? ও খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না খোদা? বিনা দোষে আমাকে চাবুকের পর চাবুক মারছে। খোদা, তুই আমি আমার যে স্মরণ সহ্য কর। করতে পারছি না। ও পাক পরিবার খোদা, তুমি আর বিচার করো খোদা।
আমাকে আমাকে বুঝে অভিশাপ দেওয়া হচ্ছে। বল বল কোথায় করছিস, কোথায় পড়ে? পাল ফেলবে নিয়ে ওদের বন্ধ করে নিয়ে যাও। যা, তোকে আমি অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করলাম। শুধু তাই নয়, কাল রাত 10 ঘটিকার সময় তোকে হত্যা করা হবে। চলে যায় এখান থেকে। যাবার সময় একটি কথা বলে যাচ্ছি, জাহাপনা, বিনা দোষে আমাকে যে চাবুকের পর চাবুক মেরে আঘাত করেছেন, আপনাকে দিয়ে যাচ্ছি আমি অভিশাপ, এর বিচার আপনি পাবেন। শেষ সুযোগ আর কখনো পাবে না। তুই কারাকক্ষে বসে ওই আল্লাহর নামটি স্মরণ কর। এবার হয়তো আমার মেয়ের রেখা সন্ধান করতে পারবো। জাহাপনা আসতে পারে? জাহাপনা কে? এসো, ভিতরে এসো। বলো বলো, তোমাদের কি অভিযোগ? মানে এই আংটিখানা কেহই কিনতে চায় না, তাই আমি আপনার কাছে নিয়ে এসেছি। দেখি দেখি তো এটা কিসের আংটি? কি এই যে আমার মেয়ের রেখার আংটি? বল বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? বল বল। মানে এই রেখার আংটি তাহলে কি আপনার মেয়ে বাইরে গেছে? চুপ চুপ, তোর শয়তানের দল। বল বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? বল বল, শয়তানের দল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? আর মারবেন না হুজুর। মারবো না মানে? মারতে কেবল শুরু করেছি। বল বল, শয়তানের দল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? তোদের যে বলতেই হবে। আপনি আমাকে মারবেন না হুজুর। মারবো না, মারা তো কেবল শুরু করেছি। ভালো স্বাস্থ্য, আসল কথা তোর দুজনে খুলে বল, মেরে তোদেরকে আমি দৌড়ারকে হত্যা করে ফেলবো। হুজুর, হুজুর আমি কিছু বলতে পারবো না। এই আংটিটা ওই শালায় রাখছে, শাস্তি যা দিবার ওই শালারই দেন, আমি কিছুই কইবার পারব না। তোদের দুইটাই তৈরি হয়ে হবে না, সত্য কথা বল। আমাদের আর মারবেন না হুজুর, আমরা একেবারে মরে যাব। মর, মরাই তো তোদের প্রাপ্য। মর মর, ছোট লোকের বাচ্চা। বল বলে একটি তোরা কোথায় পেয়েছিস? বল হুজুর বল। হুজুর হুজুর আমাকে ছাইরে দেন আইরা হুজুর, দেন হুজুর আমাকে। নইলে আমাকে বউ মুখ কাইন্দা মরে যাইব হুজুর। কোনো কথা নয়, বল এই আংটি কোথায় পেয়েছিস? না হয় আমার সঙ্গে চলে আয়। কেমন করে যে কথা বলতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। আমার সঙ্গে চলে আয়, আমার সঙ্গে চলে আয়। উজির সাহেব, আমি হলাম এই বিশাল ভুবনপুর রাজ্যের একমাত্র অধিপতি। আমার রাজ্যে হিন্দু মুসলমান প্রজারা কিভাবে দিন কাটাচ্ছে তা কি আপনি বলতে পারো? সুখে শান্তিতেই বসবাস করছে। উজির সাহেব, আমার রাজ্যময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান।
করবো যাবো না, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলেই আমাকে রাষ্ট্র শক্তি হবে বৃদ্ধি। তাই করতে হবে উজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার এই ভুবনপুর রাজ্য এক শক্তিশালী গঠিত হোক। পিতা পিতা আপনি এখানে, আর আপনাকে আমি কত জায়গায় খুঁজে এসেছি পিতা। কেন মা বুঝছি না, কে আমাকে তুমি কেন বুঝছো? পিতা আমি আমার মামার বাড়ি বেড়াতে যাব পিতা। আপনি আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। মা বুঝছি না, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে সাদা লোকজন দেওয়া দরকার। উজির সাহেব, আপনি মর্জিনার সাথে কিছু সংকট শূন্য দিয়ে তার মামার বাড়ি যাবার জন্য ব্যবস্থা করুন। আমি তাই করব। উজির সাহেব, আজকের মতো শাহী দরবার মন্তব্য ঘোষণা করা হলো। চলুন আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। আমি যে আর চলতে পারছি না বন্ধু, এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও। কি করবো রেখা, এ যে আমাদের ভাগ্যের পরিহার। নইলে রাজকন্যা হয়ে আজ এই বনে বনে ঘুরবি কেন? বন্ধু বলো রেখা, কি বলবে? সাত দিনে অনাহারি ও পরাণ কাঁদে খুদার লাগা। আও! সবর করো রেখা। আমাকে তুমি শক্ত করে ধরো বন্ধু। খুদার জ্বালা বড় জ্বালা, ও বন্ধু সইতে না পারি গো, ও পরাণ কাঁদে খুদার লাগা। বন্ধু আমি আর পারছি না বন্ধু। আহ পানি তৃষ্ণায় বুকটা ও বন্ধু গেল রে ফাটিয়া গো, ও পরাণ কাঁদে খুদার লাগা। রেখা বন্ধু আমাকে তুমি কিছু খেতে দাও বন্ধু। তুমি আমি আর যে আর কেঁদো না, ক্ষুধার রেখা। জ্বালা সহ্য করতে পারছি না। রেখা, এই অস্ত্রখানা নিয়ে তুমি এখানে বসে থাকো, আমি দেখি কোথাও তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। তুমি শীঘ্রই চলে এসো বন্ধু। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো। রেখা,
তোমার কোনো ভয় নেই রেখা, আমি এখনই ফিরে আসবো। তুমি তুমি এখানে বসো রেখা। এই নাও রেখা। ওগো মেহেরবান খোদা, আমি আমি যে আর পানি তৃষ্ণা সহ্য করতে পারছি না খোদা। পানি তৃষ্ণায় আমার যে বুকটা ফেটে যাচ্ছে খোদা। ওগো খোদা, আমার কপালে তুমি এত দুঃখ লিখেছিলে খোদা। আজ কাজলকে ভালোবাসার জন্য আছে আমি রাজ্য ছেড়ে, রাজত্ব ছেড়ে আজ আমি পথের ফকির হয়েছি খোদা। আমি যে পথের ফকির হয়েছি। ও বিধি, কলমে নাই কালি, আমারে পুরা পালে এই কি লেখা ছিলি রে, কলমে কি না কালি রে। ও বিধি, কলমে নাই কালি, আমারে পুরা কপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি না কালি রে। খোদা, আমি আর চলতে পারছি না। ভক্তের আছরে তুমি সর্বমতে জানি, ভক্তের আছরে তুমি সর্বমতে জানি, কন্দ সেতে দারুণ বিধি এই কি লেখা ছিলি রে, কলমে কি না কালি রে। আমার প্রাণের তৃষ্ণায় বুকটা যে ফেটে যাচ্ছে খোদা। আপন ভাইবা যারে গোধরি, সে দেয় মাথায় বাড়ি,
মাথায় বাড়ি আমার এই পুরা পালে এই কি লেখা ছিলি রে কলমে কি না কালি রে আমি যে আর পারছি না যেই দিকেতে যায় রে আমি কেউ চেনে না আমার যেই দিকেতে যায় রে আমি কেউ চেনে